এই কালী মন্দিরের গর্ভগৃহে নেই কোনো বৈদ্যুতিক বাতি, চিরকাল মোমবাতি প্রদীপের আলো জ্বেলেই তন্ত্রমতে চলে পুজো। শোনা যায় একবার বিদ্যুৎ সংযোগের জন্য পরিকল্পনা করা হয়, তবে মায়ের স্বপ্নাদেশে তার হয় না। সত্যি যে রূপে জগৎ আলো হয় তার কি কোনো কৃত্রিম আলো প্রয়োজন? জগৎ আলো সে যদি হয় কালো। মুর্শিদাবাদের এই কালী মন্দির শাক্ত ও বৈষ্ণবের এক অদ্ভুত মিলন ক্ষেত্র। প্রায় 270 বছরের পুরনো এই কালী মন্দির। জানেন এই কালী মন্দিরের ইতিহাস? ফলো করেছেন তো? মুর্শিদাবাদের বহরমপুরের শহীদাবাদে এই কালী মন্দির অবস্থিত। মা এখানে রয়েছেন দয়াময়ী রূপে। 1681 শতাব্দে পয়লা বৈশাখ কৃষ্ণেন্দু হোতা এই মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় কৃষ্ণেন্দু হোতা নাকি বাংলা বিহার উড়িষ্যার নায়েব ছিলেন। তার সাথে তিনি ছিলেন বড় মাপের সাধক। মন্দিরের গর্ভগৃহের দুই পাশেই রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির। মন্দিরের পশ্চিমে রাধাকৃষ্ণ অর্ধনারীশ্বর মন্দির, যা শাক্ত, বৈষ্ণব ও শৈব, যা সকলের মেলবন্ধনকে তুলে ধরে। তবে এইখানে সবচেয়ে যে বিষয়টি নজর কাড়ে তা এখানকার রামচন্দ্রর বিগ্রহটি। এই রামচন্দ্র বাংলার নিজের রামচন্দ্র। এই রামচন্দ্রের ইতিহাস না হয় আরেকদিন শোনাবো।